তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে। বলো। আমি জানি তুমি আমার কথার কখনো অবাধ্য হবে না, এও জানি আমার কখনো যদি দুঃসময় আসে তুই আমার পাশে থাকবি। জি। তাই বাবা হিসেবে আজকে তোকে একটা অনুরোধ করতে চাই। জয়ী তোর ভাইকে ভালোবেসে বিশ্বাস করে আমাদের বাড়িতে এসেছে। ও আমাকে, তোর মাকে অসম্ভব রকমের সম্মান করে। ও খুব একা হয়ে গেছে রে, ওর এই বিষয়গুলি আমি আর নিতে পারছি না। তাই বাবা হিসেবে আমি একটা দায়িত্ব পালন করতে চাই। তুই আমাকে কথা দে, তুই ওকে বিয়ে করবি। বাবা, উনি আমার ভাইয়ের ওয়াইফ, এইটা তো কখনো চেঞ্জ হবে না। আমার মাথা থেকে এটা কখনো সরবে না, এটা ইম্পসিবল। সরি বাবা। আমি শুধু তোর কাছে জানতে চাচ্ছি তুই রাজি আছিস কিনা। আমি বললাম তো, মানে তুমি বলো না, মানে এটা এটা ইম্পসিবল, কখনোই সম্ভব না। তাহলে শোন, তুই যদি রাজি না হোস আমি জয়ীকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাব। আমি জানি আপনি আমাকে কোনোদিন ক্ষমা করতে পারবেন না। আমার কারণে আপনাকে এরকম একটা সিচুয়েশন ফেস করতে হচ্ছে। আমি এটাও জানি যে আপনি কোনোদিন আমাকে ওয়াইফ হিসেবে মেনে নিতে পারবেন না। না পারাটাই তো স্বাভাবিক। আপনার জায়গায় অন্য কেউ হলে হতো একই জিনিস হতো। আমি আপনার কাছে কখনো ওয়াইফের মতো আবদার করবো না। আপনি আপনার লাইফ যেভাবে ইচ্ছে সেভাবে সাজাতে পারেন। আপনার যা ইচ্ছা আপনি তাই করতে পারেন। আমার প্রতি আপনার কোনো দায়বদ্ধতা নেই। আমিও সরি। আসলে এমন একটা সিচুয়েশন পুরো পরিবারের উপর থেকে রিসেন্টলি যা গেল, এরপরে আমি আমার বাবার সাথে ফাইট করতে পারিনি। আমি একটা মেয়েকে অনেক ভালোবাসি, প্রমি। আমার জীবনে একটা মানুষ থাকার পরেও আমি অন্য আরেকটা মানুষকে বিয়ে করেছি। আমার যে এখন কি করা উচিত এটাই বুঝতে পারছি না। কি করছো তুমি? বিয়ে করে ফেলছো? সিরিয়াসলি বিয়ে করছো তুমি? আমার এখন কি হবে? আমি বাসায় কি বলবো? বিয়েটা আমরা খুব ইচ্ছে করে করিনি। সিচুয়েশনটা এমন ছিল, আমাদের কিছু বলার ছিল না। আমার এখন কি হবে? তুমি যদি একটা গার্লফ্রেন্ড নিয়ে আমি তোমাকে দেখতাম, আমি মাফ করে দিতাম, আমি মেনে নিতাম। এটা আমি কিভাবে মানবো? তুমি বিয়ে করছো, তুমি আমার কথা একবার চিন্তা করলে না? চলে যাবো না, বাবা মা যেন কেমন হয়ে গেছে বুঝছো। এই সময় আমি ওনাদেরকে কষ্ট দিতে পারি না, এই জন্য। তুমি আমার কথা চিন্তা করো নাই। জি। ওকে আজকে সবকিছু বলে এসেছি। আপনার জীবনের ভালো মানুষটা না হতে পারলেও আপনার জীবনে খারাপ মানুষটা হতে চাই না। হুট করে আপনাকে ডিভোর্স দিয়ে গায়েব হয়ে যেতে। ভাইয়ের কাছে শুনেছি আপনি জব করতে চাইতেন। ভাবছিলাম আমার কিছু একটা করা উচিত। ঠিক আছে, আমি করব। কথা বলি, জি। এসির টেম্পারেচারটাকে একটু বাড়িয়ে দেওয়া যায়? আপনাকে একটা কথা বলবো? জি। আমার মনে হয় আপনি আজকে উপরেই ঘুমান। না না, কোনো সমস্যা নেই, আমি এখানে ঘুমাবো। সমস্যা নেই, আপনি এখানে ঘুমান, আমি বাইরে ম্যানেজ করে নিচ্ছি। আপনি এভাবে বাইরে গিয়ে ঘুমালে বিষয়টা ভালো দেখায় না। বাবা শুধু শুধু সিন ক্রিয়েট করবে। আপনাকে একটা কথা বলি? জি। আমার বাবা আপনার থেকে আমি ওনাকে একটু ভালো চিনি, আমাকে ডিল করতে দেন। আসসালামু আলাইকুম বাবা। রুমের এসি কাজ করছে না, ভেতরে যা। বাবাকে ডিল করে আসলেন?
তাহলে চুপচাপ ঘুমিয়ে পড়ুন। আম সরি, আমার মনে হয় আজকে রাতে আমাদের দুজনকে নিচে ঘুমাতে হবে। সমস্যা নেই, আমি ম্যানেজ করছি। আপনাকে একটা কথা বলি, যদি কিছু মনে না করেন। পেয়েছো, এখানে লুকিয়ে আছে, তাড়াতাড়ি আসো। যেই খাবারটা খাবো এটার জন্য শুধু তুমি হুম, সরি ভিতরের ওইসবের জন্য, মানে বুঝি নাই এটা নাস্তা ছিল। এগুলো আমার না ওই পোলাও, গরুর মাংস এগুলো পছন্দ না। পৃথিবীতে একটা খাবারই খুবই পছন্দ, সেটা হচ্ছে চা পরোটা। আপনি কিভাবে জানেন? আপনার ভাই আমাকে সবসময় বলতো আপনার চা পরোটা খুব পছন্দ। আপনি যদি কিছু মনে না করেন, একটা কথা বলবো। ওকে দেখে মনে হচ্ছে আপনি ড্রিঙ্কস করে এসেছেন। এক তো এত রাত করে বাসায় ফিরেন, তার মধ্যে আবার ড্রিঙ্কস করেছেন। ঠিক আছে, আপনি প্রমির সাথে দেখা করতে প্রমির নাম মুখে নেবেন না। আপনার কোনো রাইটই নাই প্রমির নাম মুখে নেয়। আপনার মতো একটা মানুষের লাইফ ঠিক করতে যে আমার বাপ আমারে ফাঁসাইছে, আমি এই জন্য আপনারে বিয়ে করছি। প্রমি সব কিছুতে পাজল আরেকটা জায়গায় চলে গেছে, পুরো ফাকড আপ লাইফ আমার, জাস্ট বিকজ অফ ইউ। এই মুখে জীবনের প্রমির নাম নেবেন না, বুঝতে পারছেন? হ্যাঁ, চাই কেন? আমার কি দোষ বলেন তো? আমাকে দোষ দিলেন এখানে, আমার কি দোষ? এক তো আপনার একবারও বলিনি যে আমি আপনাকে বিয়ে করতে চাই। আমি আপনার কেন? তার মধ্যে আপনি আর আপনার ভাই দুজন দেখতে একদম একরকম, এখানে আমার কি দোষ? আমি কি কাউকে কিছু বলেছি? আমি কি আপনাকে কিছু করেছি? আপনি যেভাবে চেয়েছেন আমি তো সেভাবেই থাকছি। তারপরেও আমার দোষ, এর সাথে আমি ঠিক মতো সংসার করতে পারলাম না। আর এখন যখন আমি একটু সংসার করতে যাচ্ছি সেখানেও সমস্যা, সবকিছুই আমার দোষ। লাগবে না, আমি আমার মার বাড়িতে চলে যাচ্ছি। আমি কি আপনাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিব? এই লিসেন, আম সরি, আমি এইভাবে রিয়েক্ট করতে চাইনি। খুবই সরি, আর কখনো হবে না। প্রমিস, আমি কোনোদিন ফিল করবো না। হ্যালো, কোথায় আপনি? আছি। কেন? খাবেন না? না, আমি খাবো না, আপনারা খেয়ে নেন। আপনি এখানে? মা উল্টা আপনাকে খুঁজতে গেল। আপনি কি আমাকে কিছু বলতে চান? আমি কি বলবো?
না, আমার আসলে কিছু বলার নেই। জয়, আমি চলে যাচ্ছি। কখনো দেখা হবে কিনা সেটাও জানি না। সরি। কেন? এই যে আমার জন্য আপনি আপনার প্রিয় মানুষটাকে সারা জীবনের জন্য হারিয়ে ফেললেন। এটা আপনার জন্য। কি এটা? ডিভোর্স লেটার। আমি তো থাকবো না, তাই সাইন করে রেখে গেলাম। যখন আপনার কমফোর্টেবল ফিল হবে আপনি তখন আপনাকে সাইন করে নিন। আয়ান, থ্যাংক ইউ। আপনার সাথে এই ছোট্ট সময়টা অনেক সুন্দর কেটেছে। ইউ আর আ গুড ফ্রেন্ড। প্রিয় বউ, আমি আসলে খুব সরি। এই পুরোটা সময় হাজবেন্ড হিসেবে যেভাবে থাকা উচিত ছিল সেইভাবে থাকতে পারিনি। আসলে এত অল্প সময় ব্যাপারটা মেনে নেওয়া আমার জন্য খুব কঠিন ছিল। দেশে আসতে না আসতেই বিয়ে, তারপর প্রমের বিষয়টা, সব কিছু মিলিয়ে আমি একটু পেঁচিয়ে ফেলেছিলাম। হয়তোবা প্রমের সাথে বিচ্ছেদের দিন আমি একটু খারাপ ফিল করছিলাম, কারণ এই সম্পর্কটা আমার আর আপনারই ছিল। ওই দিন রাতে যা কিছু হয়েছিল এই পুরোটা এই জন্য হয়নি যে আমি ড্রাঙ্ক ছিলাম। আপনি আমার ওয়াইফ, আমি আপনার হাজব্যান্ড। আসলে একটা অধিকারের জায়গা আছে, কিন্তু এরপর কি বলবো না বলবো বুঝে উঠতে পারছিলাম না। ভেবেছিলাম হয়তো আপনি কিছু বলবেন, আপনিও কিছু বলেননি, আর আমিও কিছু ফেস করতে পারছিলাম না। কিন্তু এখন বলতে চাই, আমি আপনাকে ভয়ঙ্করভাবে ভালোবাসতে চাই, একটা সুন্দর সংসার সাজাতে চাই। আমরা কি আমাদের অতীতটা ভুলে প্লিজ নতুন করে স্টার্ট করতে পারি?